নমস্কার, আমি সুস্মিতা হাতা কুন্তির টুংটাঙে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কাঁকড়ার একটা রেসিপি। তার জন্য খুব সামান্য ইনগ্রেডিয়েন্টসেই এই রান্নাটা করা যাবে। আশা করি আপনাদের সকলের খুব পছন্দের হবে। চিলি ক্র্যাব রেসিপির জন্য লাগবে 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন আদা রসুন কুচি, হাফ টিস্পুন নুন, সোয়া সস ও চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্সচারটা বানিয়ে নিতে হবে। এই মিক্সচারে জল পড়বে না, এরকম ড্রাই থাকবে। তার মধ্যে কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। এই মিক্সচারগুলো গা মাখামাখি করে নেব কাঁকড়ার সাথে। কাঁকড়ার পাগুলোও দেবো, কিন্তু পাগুলো একটু সামান্য ভেঙে দেবো যাতে ভেতরে শ্বাসটা যাতে বেরোতে পারে। মাখা হয়ে গেলে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে কাঁকড়াগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। লাল লাল করে ভাজা হবে। কাঁকড়ার পা বডি ভাজা হয়ে গেলে একটা প্লেটে সেটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই 250 গ্রাম মাখন দিয়ে, মাখনটা মেল্ট হয়ে আসলে তার মধ্যে স্প্রিং অনিয়ন দিয়ে দেব ও দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি ও আদা কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পার্সলে পাতা কুচানো। এবার দিয়ে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন ভিনিগার ও সোয়া সস ও হাফ টিস্পুন নুন ও চিনি দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে যেই ঝোলটা ফুটতে থাকবে তার মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দেব। এবার যে মিক্সচারটা বানিয়েছিলাম ড্রাই, তার মধ্যে একটু জল দিয়ে দেব। দিয়ে ওই মিক্সচারটাই ঢেলে দেব কড়াইয়ের মধ্যে গ্রেভি হওয়ার জন্য। একটা থিকনেস এসে যাবে আর এর মধ্যে কাঁকড়াগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আবার দিয়ে দেব কুচানো পার্সলে পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী কে কত পরিমাণে ঝাল খাবে। তৈরি হয়ে গেছে চিলি ক্র্যাব রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন আমাদের। ধন্যবাদ।